দর্শক, যেমনটি বলছিলাম, আজ সচিবালয়ের দ্বিতীয় কর্মদিবস। নতুন মন্ত্রিসভার সচিবালয়ে রয়েছেন সহকর্মী শারমিন নীরা। আরও তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নীরা, দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে বসেছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আজ কোন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানাবেন। কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী কারোর সাথে আপনার কোনো কথা রয়েছে কিনা সার্বিক তথ্য জানবো। ধন্যবাদ লাবণী আপনাকে। বেশ সকালে প্রথম রমজান, কিন্তু বেশ সকালেই মাননীয় প্রধানমন্ত্রী চলে এসেছেন সচিবালয়ে। প্রথমে মহাপরিচালক এনএসআই এবং পরবর্তীতে ডিজিএফআই এর যে প্রধান রয়েছেন তার সাথে বৈঠক করেছেন। তিন বাহিনীর প্রধানের সাথেও তিনি বৈঠক করেছেন। সেগুলিতে আসলে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আমরা যে জন্য আসলে আছি, 11:30 থেকে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড। বিএনপি যেটা বলেছিল যে প্রায় 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, সেই ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক শুরু হয়েছে এবং এরপরে 2টো নাগাদ হচ্ছে বৃক্ষরোপণ এবং খাল খনন। আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও নদী খাল খননের ব্যাপারে তার নানা ধরনের উদ্যোগ ছিল। আমরা বলতে পারি উত্তরসূরি হিসেবে পুত্র বর্তমান সরকার প্রধান তিনিও আসলে সেই ধারাকে অব্যাহত রাখার অংশ হিসেবে খাল খনন এবং পাশাপাশি বৃক্ষরোপণের বিষয়টিও আনবেন, যে বৈঠকটি আসলে 2টো নাগাদ অনুষ্ঠিত হবে। এবং 11:30টায় যেটি ফ্যামিলি কার্ডের বৈঠক যেটি শুরু হয়েছে, আমরা কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে খুব অল্প করে কথা হয়েছে। প্রত্যেকে আসলে গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। বলবার চেষ্টা করেছেন যে বৈঠক শেষে তারা আসলে বিস্তারিতভাবে বলতে পারবেন যে সরকারের আসলে 4 কোটি পরিবারকে এর আওতায় যে আনতে চায়, কবে নাগাদ এটি আসলে চালু হতে পারে। খাদ্য এবং কৃষি প্রতিমন্ত্রী যিনি ছিলেন তার সাথে আমাদের কিছুটা কথা বলার সুযোগ হয়েছে, কারণ গতকালকেও তিনি ফ্যামিলি কার্ডের কথা কিন্তু বলেছেন। পাশাপাশি 31 দফার কথাও গতকালকে বলেছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, আপনি জানেন। এর বাইরে সমাজ কল্যাণ মন্ত্রী যিনি রয়েছেন তিনি গেছেন, পরিবেশ মন্ত্রী যিনি রয়েছেন আব্দুল আউয়াল মিন্টু তিনি গেছেন। আমরা ধারণা করতে পারি যারা এই মন্ত্রণালয় সংশ্লিষ্ট বা এই ফ্যামিলি কার্ডের বিষয়ের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে এই বৈঠকটি হচ্ছে। তারাই হয়তো বলবেন, কিংবা ক্যাবিনেটের পক্ষ থেকেও হয়তো ব্রিফ করা হতে পারে। একটু জানাতে চাই যে সরকার দায়িত্ব নেওয়ার আগে, নির্বাচনের আগেই কিন্তু মোটামুটি ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছিল বিএনপির পক্ষ থেকে, যেখানে প্রায় 4 কোটি পরিবারকে কার্ড দেওয়া হবে এবং এই কার্ডের দায়িত্ব বা কর্ত্রী হিসেবে পরিবারের প্রধান নারী সদস্য যিনি রয়েছেন তিনি আসলে দায়িত্বে থাকবেন। অর্থাৎ নারীর ক্ষমতায়নের যে বিষয়টি সেটি কিন্তু আরেকভাবে প্রতিফলিত হলো, কারণ তার হাতে যখন চাল ডাল বা ফ্যামিলির জন্য যা প্রয়োজন কিংবা আর্থিক যে বিষয়গুলি সেটি যখন থাকবে, যেহেতু এখানে 2 থেকে 2.5 হাজার টাকার একটি প্যাকেজের কথা বলা হয়েছে, সুতরাং তিনি খানিকটা হলেও সামর্থ্যবান হবেন। অর্থাৎ নারীর ক্ষমতায়নের একটা প্রতিফলন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর বাইরে স্বরাষ্ট্রে আপনি জানেন যে 11:30 নাগাদ স্বরাষ্ট্র আইন শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফ হওয়ার কথা রয়েছে এবং 12:30 নাগাদ যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি আসলে শিক্ষার নানা দিক নিয়ে ব্রিফ করবেন। আমরা ক্যাবিনেটের সামনে রয়েছি লাবণী, কোনো মন্ত্রী কোনো প্রতিমন্ত্রী ক্যাবিনেটের কোনো প্রতিনিধি যদি কথা বলেন আমরা সরাসরি যুক্ত হব। এর বাইরে একটু জানাতে চাই যে নিঃসন্দেহে দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী এসেছেন সচিবালয়ে, এক অন্যরকম চাঞ্চল্য এবং তার এই উপস্থিতিও কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য এক ধরনের বার্তা দেয় যে সরকার আসলে কাজ করতে চায়, জনগণ বান্ধব এবং জনগণের জন্য কাজ করতে চায় এবং এই কাজ শুধু ক্যাবিনেটের মন্ত্রী প্রতিমন্ত্রী বা সরকার প্রধান করবে না, এটি আসলে সবারই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এটিও কিন্তু এক ধরনের বার্তা কর্মকর্তা কর্মচারীদের জন্য। লাবণী, আমি রয়েছে এখানে। ধন্যবাদ নীরা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা বৈঠক সংক্রান্ত আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানাতে পারবো। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা।